নমস্কার, আমি কৌশিক। গ্রাম বাংলার ঘরে ঘরে মনসা পুজোর চল। হ্যাঁ, আর আজকে পারিবারিক এক মনসা পুজোয় আমি সরাসরি চলে এসেছি দুর্গাপুরের বিজনের জয়দেবে অবস্থিত নায়েক পরিবারের দীর্ঘ প্রায় 18 বছরেরও পুরনো এই মনসা পুজো, এবং সেখান থেকে সরাসরি রয়েছি। এবং ভিডিওটা আপনারা বেশি করে শেয়ার করুন। ইতিমধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন বাড়ি আনার যে প্রক্রিয়া সেটা কিন্তু সম্পন্ন হয়েছে, এবং ভেতরে কিন্তু ঢুকছেন যারা পরিবারের সদস্যরা বাড়ি আনতে গিয়েছিলেন স্থানীয় সেপকো পুকুরে। এবং এরপরে মনসা পুজো শুরু হয়ে যাবে। মনসা পুজোর গ্রামে গঞ্জে যে প্রচলন আছে সেটা আমরা সবাই জানি, এবং সেই মনসা পুজোর পারিবারিক মনসা পুজো থেকে সরাসরি রয়েছে দুর্গাপুরের জয়দেব রোডে অবস্থিত এই মনসা পুজো নায়েক পরিবারের। এবং সরাসরি দেখতে পাচ্ছেন অলরেডি বাড়ি আনা কমপ্লিট হয়ে গেছে এবং পুজোর আয়োজন একেবারে তুঙ্গে উঠেছে। জাস্ট পুরোহিত মশাই এবার পুজোতে বসবেন, এবং অলরেডি নায়েক পরিবারের যিনি কর্ত্রী তার এই পুজোর দিন কিন্তু ভর আসে, এবং সেই অবস্থাতেই তিনি বাড়িও আনতে যান। একটু দেখাই আপনাদের সকলকে। সরাসরি দেখতে পাচ্ছেন মনসা পুজোর দুর্গাপুরের বিজনের জয়দেব রোডে অবস্থিত পারিবারিক মনসা পুজো থেকে সরাসরি রয়েছে নায়েক পরিবারের পারিবারিক মনসা পুজো। আপনারা সাউন্ড পিকচার নেন, সব অলোকে আছে কিন্তু একটু কমেন্ট করুন, এবং জয় মা মনসা কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটা বেশি করে শেয়ার করুন যাতে বেশি সংখ্যক মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যায়। এবং যিনি বাড়ির কর্ত্রী তারই মূলত এই ভর আসে। তিনি বাড়ি আনতে নিজে একা যান, তার সাথে তার মেয়েও যান, এবং সেই প্রক্রিয়া আপনারা দেখতে পাচ্ছেন। মনসার মায়ের যে মূর্তি সেটা একটু দেখিয়ে দেবো আপনাদেরকে, দর্শন করাবো আর কিছু সময়ের মধ্যে। এবং ঢাকের তালে তালে দেখতে পাচ্ছেন যে এবং বাড়ি আনার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মা মনসার আপনারা দর্শন করে নিন, এবং তার সাথে বাড়ির যিনি কর্ত্রী তার ভর আসে, সেটা আমি এদিকটা আপনাদেরকে দেখাচ্ছি না। পুজো শুরু হওয়ার সময় কিন্তু তার ভর কেটে যায়, এমনটাই দীর্ঘদিন ধরে হয়ে আসছে, এবং দীর্ঘ বেশ কয়েক বছর ধরে এখানে কিন্তু এই পুজোর আয়োজন চলছে। এবং সেই মনসা পুজো থেকে পারিবারিক মনসা পুজো থেকে সরাসরি রয়েছি দুর্গাপুরের বিজনের জয়দেবে যে নায়েক পরিবারের পারিবারিক পুজো, সেই পুজো থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন লাইভে রয়েছে আজকে। এবং আজ মনসা পুজোর আয়োজন, এবং গ্রামে গঞ্জেই মনসা পুজোর কিন্তু প্রচলন আছে, এবং দুর্গাপুরেও কিন্তু তার ব্যতিক্রম নয়। এবং সেটাই আমি দেখাচ্ছি আপনাদেরকে, তুলে ধরছি। মা মনসার আপনারা দর্শন করে নিন, এবং তার সাথে ঢাকের তালে তালে পুজো জাস্ট শুরু হচ্ছে। এবং যিনি বাড়ির কর্ত্রী আছেন তার ভর আসে এইখানে, কিন্তু উনি জাস্ট অচৈতন্য অবস্থায় পড়ে আছেন, তো সেই ক্ষেত্রে সেটা আমি দেখাচ্ছি না সামনে থেকে, কিন্তু তার ভর আসে এমনই কথিত আছে। এবং তার সাথে এখানে দেখতে পাচ্ছেন যে মা মনসার পুজোতে তিনি স্বয়ং তারপর সামিল হবেন আর কিছু সময়ের মধ্যে। এবং পরিবারের যিনি সদস্যরা আছেন যারা আছেন তারা কিন্তু এই পুজোয় একেবারে সদর্থক ভূমিকা গ্রহণ করেন। ইতিমধ্যেই কিন্তু পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, পুজো জাস্ট শুরু হবে। ঠাকুরমশাইও চলে এসেছেন, এবং এই মনসা পুজো দীর্ঘ প্রায় 18 থেকে 19 বছর ধরে হয়ে আসছে এই জয়দেবের 8 নম্বর স্ট্রিট লাগোয়া অংশে নায়েক পরিবারের পারিবারিক পুজো। এবং মায়ের আপনাদেরকে একটু দর্শন করায়, এবং তার সাথে মায়ের যে অপরূপ রূপ সেটা দর্শন করে নিন। মূর্তি বদল করা হয়, এবং এখানে মূর্তি পুজো করা হয়, সেই মূর্তি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এবং এখানে পুজোর যে রীতি আচার সেগুলো মেনে এই পুজো জাস্ট শুরু হচ্ছে। অপরূপ সুন্দর মায়ের মুখ, মা মনসার পুজো আজকে, এবং
একটু আগে বাড়ি আনতে গিয়েছিলেন পরিবারের সদস্যরা স্থানীয় পুকুর থেকে, এবং সেখান থেকে আসার পর জাস্ট বাড়ির যিনি গৃহকর্ত্রী তার ভর আসে, এটা আমরা জানি, এই কথিত আছে। এবং তার এরপরে কিন্তু পুজো তাকে ভর থেকে ওঠানোর জন্য নানা প্রক্রিয়া করানো হয়, এবং সেটা করার পর কিন্তু তিনি পুজোতে রীতিমতো কিন্তু সামিল হন ঠাকুরমশাইয়ের সাথে। ঢাকের তালে দেখতে পাচ্ছেন যে মনসা মায়ের আরাধনা। পুজো এবং সেই পুজো উপলক্ষে কিন্তু এটা দেখাবো না, এটা দেখাবো না। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে মনসা মায়ের যে পুজো চলছে, এবং সেই পুজো উপলক্ষে কিন্তু সাধারণ মানুষের যারা প্রতিবেশী তারাও কিন্তু ভিড় জমেছে, এবং সেই ভিড়ের ছবি আমরা তুলে ধরছি বিভিন্ন সময়, এবং ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, এবং জয় মা মনসা কমেন্ট করতে আপনারা ভুলবেন না। পুজোর আয়োজন দুর্গাপুরের বিজনের জয়দেব রোডে অবস্থিত নায়ক পরিবারের মনসা পুজোয় কিন্তু সাধারণ মানুষের ব্যাপক ভিড়, এবং ঢাকের তালে তালে মনসা মায়ের আরাধনা শুরু হয়ে গেছে, এবং বাড়ির যে গৃহকর্ত্রী তার এই পুজোতে ভর আসে, এবং তিনি তারপরেই স্বাভাবিক হন। এবং আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে পুজোর আয়োজন মনসা পুজো, যা কিন্তু গ্রাম বাংলার ঘরে ঘরে হয়। সুখ সমৃদ্ধি শান্তির লক্ষ্যে এই পুজো বিভিন্ন
অংশে কিন্তু আয়োজন হয় এবং সেটাও কিন্তু ব্যতিক্রম নয়। এবং পুজো জাস্ট শুরু হবে, আর কিছু সময়ের অপেক্ষা। এবং আপনারা জয় মা মনসা কমেন্ট করতে ভুলবেন না। আপনারা বেশি করে দেখান যাতে আমাদের এখানে যাবে না, বাদ দিয়ে দিয়েছে, সব যাবে না। ও ও ও আচ্ছা, আমি দেখাচ্ছি আপনাদেরকে যে মা মনসার যে আয়োজন চলছে পুজোর, সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এবং সত্যি কথা বলতে যেটা গ্রামে গঞ্জে হয়, সেই গ্রামের যে পরিবেশ, সেই পরিবেশটা কিন্তু একদমই এইখানে দুর্গাপুরের বুকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজ রাতে রীতিমতো এই পুজোর আয়োজন চলছে। এবং অনেকেরই এই পুজোর যিনি গৃহকর্ত্রী আছেন, যার ভর আসে এবং তারা এই পুজোতে সামিল হন এবং বাড়ি আনতেও তারা গিয়েছিলেন সেইভাবেই। এবং তিনি বসেও আছেন এখানে দেখতে পাচ্ছেন সরাসরি। এবং মনসা মায়ের আরাধনায় সামিল হওয়ার জন্য কিন্তু এলাকার বাসিন্দারা ব্যাপক পরিমাণে ভিড় জমিয়েছেন। এবং তার সাথেই কিন্তু সারাদিন ধরে যে পূজা অর্চনার যে আয়োজন রাতভর, সেইটার আয়োজনটা কিন্তু থাকছে। এবং এখানে কিন্তু ধূপ ধুনো সহযোগে পুজোর যে আচার রীতিনীতি, সেটা কিন্তু পালন করা শুরু হয়ে গিয়েছে। এবং ব্যাপক সংখ্যক মানুষজন কিন্তু ভিড় জমান, এলাকার বাসিন্দারা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এই পুজোকে ঘিরে একেবারে আনন্দে উদ্বেলিত হয়ে ওঠেন যাকে বলা যায়। কারণ দীর্ঘদিন ধরে এই পুজোর আয়োজন হয়ে আসছে, আজকে কিন্তু নতুন নয়। এবং এই পুজোকে ঘিরে কিন্তু এলাকার বাসিন্দাদের একটা আলাদা উন্মাদনা কাজ করে, কারণ গ্রামে গঞ্জে যে পুজোর আয়োজন হয় সেই পুজোর প্রচলন এইখানে দীর্ঘদিন ধরে হচ্ছে। দুর্গাপুরের বিজনের জয়দেব রোডের ৮ নম্বর স্ট্রিট লাগোয়া অংশের নায়ক পরিবারের পারিবারিক পুজো। আপনারা মায়ের দর্শন করে নিন এবং জয় মা মনসা কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটা বেশি করে শেয়ার করুন। চলছে চলছে তো বস তুই বস বস ওইখানটা সরে বসো করবে না
সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন মনসা পুজো নায়ক পরিবারের, এবং একটু জিজ্ঞেস করে নিই কতদিনের প্রায় পুজো এটা চলছে, এবং বাড়ির যারা সদস্যরা তো আছেনই, তার সাথে পরিবারের সদস্যদের সাথেই পাড়া প্রতিবেশীরাও কিন্তু উপস্থিত রয়েছেন এই পুজোতে। এবং কতদিনের পুজো একটু আগে প্রথমে পরিবারের যিনি সদস্য আছেন এক সদস্যের কাছ থেকে একটু জেনে নিই, এটা প্রায় কত বছর ধরে হচ্ছে? প্রায় 18-19 বছর ধরে। আচ্ছা, আপনি পরিবারের কে হন? মানে আমি এই পরিবারের বড় মেয়ের মেয়ে, মানে আমি নাতনি। আচ্ছা, আপনি নাতনি হন। হ্যাঁ। তো মূলত কতদিন ধরে প্রায় প্রস্তুতি চলে এই পুজোর? এই 18-19 বছর ধরে বেশি, মানে এত জাঁকজমক ছিল না। হ্যাঁ, সাধারণভাবে হতো। আস্তে আস্তে যত দিন বাড়ছে পুজোর তত মানে মাহাত্ম্য বাড়ছে যাচ্ছে। এবং কতদিন ধরে প্রিপারেশন শুরু করে দেন আপনারা? প্রায় 5-6 মাস আগের থেকে তো আমাদেরকে তৈরি হতে হয়। হ্যাঁ, সেইভাবে। তো এখানে একটা দেখলাম যে বিষয়বস্তু যে ভর আসে, যিনি বাড়ির কর্ত্রী আছেন তার, তো এটা প্রত্যেক বছরে উনি হ্যাঁ, ওইটাই বলছি যে উনি এক সময় মোল বাগানে এক ঠাকুর বাড়িতে যায়, মনসা মায়ের মন্দিরে। আচ্ছা। তো সেইখানে ওইখানে গিয়েই মানে আমার মাসির ভর আসেন। তারপর সেখান থেকে মা ওনাকে স্বপ্নাদেশ দেয় যে আমি তোমার বাড়িতে প্রতিষ্ঠা হতে চাই, তো তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। তো সেই থেকে এই পুজোর আরম্ভ। এই পুজোর আরম্ভ প্রায় চলে আসছে। হ্যাঁ, প্রায় 18-19 বছর ধরে। হ্যাঁ 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 হ্যাঁ। আগে অতটা জাঁকজমক ভাবে হতো না। হ্যাঁ, হতো। এখন দিনে দিন যত দিন যাচ্ছে তত জাঁকজমক বাড়ছে। আর কোথা থেকে মানে বাড়ি আনা হয়? সামনে একটু দেখতে পেলাম মনে হয় শেপকোর পুকুর থেকে। আচ্ছা, ওইখান থেকে। ওখান থেকে বরাবর। এবং রাত্রেবেলায় পুজোটা হয়। আচ্ছা, মূলত অনেকে পুজো দেখছি বিকেলের দিকে। হ্যাঁ, কিন্তু আমাদের পুজো রাত্রেই হয়। হ্যাঁ, এখানে আমাদের বলিও হবে, কিন্তু কোনো পশু হত্যা নয়। এই চাল কুমড়ো বলি দেওয়া হয়। এবং পুজো কতক্ষণ চলবে? প্রায় ঘন্টা 2-1 মতন যজ্ঞ হবে, বলি হবে। আচ্ছা, প্রায় ঘন্টা 2 পুজো। হ্যাঁ হ্যাঁ। এবং এছাড়া আর কি আয়োজন থাকছে পুজো শেষে? হ্যাঁ, পুজো অনেক রাত হয়ে যায়, তো সেই জন্য যতজন মানুষ থাকে তাদেরকে প্রসাদ বিতরণ হয়। পরের দিন সকালে প্রায় 100-1.5 লোক এখানে ঠাকুরের সেবা হয়। হ্যাঁ, ভোগ খায়, ঠাকুরে ভোগ খায়। হ্যাঁ। তো মূলত এটা প্রত্যেক বছর ব্যতিক্রম ঘটেনি না। আচ্ছা, আপনার নাম পরিচয়টা একটু দিয়ে দেবেন? আমার নাম মমিতা চৌধুরী। আচ্ছা, আপনি পরিবারের? হ্যাঁ, আমি নাতনি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর পরিবারের অন্য কোনো সদস্য কেউ? হ্যাঁ, সবাই আছে, যেমন আমার বড় মামার বউ, ছোট মামার বউ, তারপর মাসির মেয়ে, তারপর আমরা বোনেরা রয়েছি, বোনেরা সবাই থাকি। হ্যাঁ, মানে এই পুজোতেই আমরা সব একত্রিত হই। সবাই একত্রিত হয়ে পুজোটা আমরা করি। গ্রাম বাংলার যে রীতি সেটাকে আপনারা একবারে ধরে রেখেছেন। হ্যাঁ, একদম। এবং প্রাচীন যে মনসা পুজো, সেই পুজো কিন্তু মূর্তি বদল করে রীতিমতো। হ্যাঁ, প্রত্যেক বছর মূর্তি বদল করা হয়। এই মূর্তি এখন থেকে যাবে 1 বছর? হ্যাঁ, 1 বছর থাকবে। আবার এই শ্রাবণ সংক্রান্তিতে বিসর্জন হয়ে আবার নতুন মূর্তি আসে, সেটা সকালেই করা হয়, সকালবেলায় করা হয়। মাকে বরণ করে বিসর্জন দেওয়ার পর আবার নতুন ঠাকুর আমরা বরণ করে নিই। আর প্রত্যেক বছর রাতেই পুজোটা হয়, আর এটা শ্রাবণ সংক্রান্তিতেই হয়। শ্রাবণ সংক্রান্তিতেই পুজোটা। দুটো মনসা পুজো আছে, একটা বিশ্বকর্মা পুজোর সময় একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমাদের পুজোটা শ্রাবণ সংক্রান্তিতে। মনসা পুজো আপনাদের, এবং প্রত্যেক বছরই এই সময় পুজোটা হয়। আচ্ছা, পরিবারের অন্য কোনো সদস্যর সাথে কথা যদি বলা যায়, তারা কি বলার মতো অবস্থায় আছেন? মানে যেহেতু ভর, অবশ্যই মাসির মেয়ে যে উনিও আছেন, গুড্ডু। হালকা। এবং পরিবারের সদস্যদের সাথে কিন্তু পাড়া প্রতিবেশীরাও দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণে কিন্তু ভিড় কিন্তু এখানে জমে গিয়েছে, কারণ মনসা পুজো বলে কথা, এবং এলাকার বাসিন্দারা কিন্তু প্রচুর পরিমাণে উৎসাহিত এক প্রকার বলা যায়। এবং এই পুজো কিন্তু দীর্ঘ প্রায় 19 বছর ধরে এই পুজোর আয়োজন হয়ে আসছে। এবং কিভাবে এই পুজোর প্রচলন হলো তা কিন্তু ব্যাখ্যা করে দিলেন পরিবারের এক সদস্য। এবং কি বলবেন পুজো নিয়ে? কতদিন ধরে সামিল হচ্ছেন এই পুজোতে? উনি বললেন কতদিন। আচ্ছা, প্রত্যেক বছরই হয়। হ্যাঁ হ্যাঁ, আমরা এখানকারই, আমরা পাড়া প্রতিবেশী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরোটাই থাকি, সকাল থেকে থাকি। ভালো লাগে, খুবই সুন্দর লাগে। হ্যাঁ হ্যাঁ, সব গ্রামের যে পুরো একটা অ্যাম্বিয়েন্সটা এখানে পাচ্ছেন এই মধ্যে। যেহেতু গ্রামাঞ্চলে মনসা পুজোটা বেশি প্রচলিত আছে, যাই হোক, তো সেক্ষেত্রে দুর্গাপুরের মতো শহরাঞ্চলে এরকম একটা জায়গায় যে পুজো হচ্ছে মনসা পুজো, এবং সেটা গ্রাম বাংলার ঘরে ঘরে যে পুজো হয়, সেই পুজোয় মনসা দেবীর আরাধনা করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালোভাবে এনজয়, খুব ভালোভাবে এনজয়। অনেক অনেক ধন্যবাদ।
আছি। এবং সবাই অনেকেই পাড়া প্রতিবেশীরা সবাই উপস্থিত আছেন। কিছু বলবেন? আচ্ছা, कैसा लग रहा है मीटिंग? বাঙালি না নন বেঙ্গলি? না, আমি অ্যাকচুয়ালি নন বেঙ্গলি আছি। আচ্ছা। আমার মা বেঙ্গলি। আচ্ছা, হ্যাঁ। তো কি বলবেন যে মানে কেমন লাগছে? হ্যাঁ প্রত্যেক বছর হ্যাঁ, আমি প্রতি বছরই, আমি যখন থেকে এখানে এসেছি প্রতি বছরই আমি পুজোতে আসছি। আচ্ছা, প্রত্যেক বছরই পুজোতে আসছেন। তো মানে স্বামীর পুরো পুজোটা দেখে যান আর কি? হ্যাঁ 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 পুরো পুজোটাই দেখে হ্যাঁ, যাবেন এবং পুরো। রাত্রিবেলা আবার ফিরে গিয়ে মানে ঘরে গিয়ে হ্যাঁ, আবার আগামীকালও আমরা আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। এবং সবাই মোটামুটি উপস্থিত রয়েছেন এবং যারা যারা আসছেন এলাকার বাসিন্দারা তারা কিন্তু রীতিমতো এনজয়ও করছেন এই পুজোকে ঘিরে। মানুষজনের কিন্তু ভিড়, বিভিন্ন বয়সী মানুষজন কিন্তু রয়েছে, ছোটরাও কিন্তু উৎসাহের সাথে এই মনসা পুজোয় সামিল হয়েছে এবং ওনার বক্তব্য নেওয়া যাবে না? ওনার বক্তব্য নেওয়া যাবে না? হালকা করে, বেশিক্ষণ নয়। উনি 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 বলছেন। আচ্ছা, যার বাড়ির পুজো সেই কর্ত্রীকে পেয়ে গিয়েছি বাড়ির, তো তার কাছ থেকে একটু জেনে নেবো যে কিভাবে এই পুজোর প্রচলন হলো। একবার তো শুনলাম, আপনার মুখ থেকে একটু শুনে নেবো ছোট করে। হ্যাঁ, আমাদের এই পুজো হচ্ছে প্রায় 18 বছর। তখন আমি প্রায় অনেকটাই ছোট, তো সেই থেকে মা এক মন্দির থেকে মানে আর কি পান, সেইখানে গিয়ে মাকে দেখে মায়ের উপরে শ্রদ্ধা করে মাকে মানে স্বপ্নে পেয়েছেন। মা বলেছেন যে মানে আসতে চাই, স্বপ্নাদেশ দিয়েছেন। তো সেই থেকে আর আমাদের পুজো ছোট থেকে আস্তে আস্তে ঘটে পটে হতো, সেই করে ঘটে পটে হতে হতে আজ আমার বিয়ে হয়ে গেছে, 10 বছর হলো। তারপরে আজ মায়ের এই চমৎকার এত সুন্দর দৃশ্য আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত সুন্দর এই পুজোতে মানে দীর্ঘ প্রায় 18 বছর ধরে সামনে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, একদম ছোট একদম একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় করে হয়তো হতো না প্রথমে, না না আস্তে না আস্তে না আস্তে না, বেড়েছে, হ্যাঁ পুজোর পরিসর হ্যাঁ বেড়েছে, হ্যাঁ হ্যাঁ, মানুষজনের আনাগোনাটাও বেড়েছে। অবশ্যই অবশ্যই, একটা আলাদা ambience আলাদাই। তৈরি হ্যাঁ, মায়ের এটা কৃপা আছে যে মানুষজন সবাই এগিয়ে আসেন পুজোতে, সবাই সহযোগিতা করেন দাঁড়িয়ে হয়েছে। আচ্ছা, পুজোতে বলুন আর অন্যভাবেও বলুন, সবাই সহযোগিতা করে আমাদের এই পুজো আজকে এত বড় হয়। যতটা মায়ের কৃপাতে খুব সুন্দরভাবে হয়, এবং সুন্দরভাবে হচ্ছে আমি দেখতে পেলাম। এবং পুজোর প্রত্যেক বছর প্রতিমা বদলের হ্যাঁ 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 হ্যাঁ, আমাদের আজ সকালে যেদিন পুজো 17 তারিখে, সেদিন সকালে মাকে বরণ করে বিসর্জনে যায়, নতুন মাকে আবার আমরা বরণ করে তুলি। হ্যাঁ, এবং তারপরে বাড়ি আনার তো প্রক্রিয়াটা আমি দেখলাম যে হ্যাঁ, হ্যাঁ, রাতের দিকে যাওয়া হ্যাঁ, হয় হ্যাঁ, হ্যাঁ, এবং হ্যাঁ। এরপরই পুজোয় বসে গেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুজোয় বসে গেছেন। তার আগে আমার মা যা মানে যিনি পুজো করেন, উনি আগে মাকে বরণ করবেন, উনি ঘট বসাবেন, ওনার সবকিছু করার পর ঠাকুর মশাই পুজোতে বসবেন। তার মধ্যে একাত্ম হয়ে হ্যাঁ, যায় হ্যাঁ, মানে হ্যাঁ, মনসা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে আপনারও মনে হয় সাময়িক একটু হ্যাঁ, হয়। হ্যাঁ, হ্যাঁ। তারপরে সেটা আবার পুজো চলাকালীন হ্যাঁ, শুরু হ্যাঁ, হওয়ার সময় হ্যাঁ। সেই প্রক্রিয়াটা পুরোটাই পুরোটাই, শেষ হ্যাঁ, হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, এবং একদমই। পুজোটা একদম পুরোটাই উনি কমপ্লিট করেন, হ্যাঁ হ্যাঁ নিজের হ্যাঁ হাতে হ্যাঁ কমপ্লিট করেন হ্যাঁ হ্যাঁ পুজোটা। হ্যাঁ, পুরোহিত কিছু কিছু টাইমে উনি পেরে উঠছিলেন না বলে ওই জন্যই পুরোহিত মশাইকে ডাকা, না তো মা চাইতেন কি মানে উনি যেন উনি পুরোটা পুজোটাই পুজোটা একসাথে। মানে যেহেতু হ্যাঁ একসাথে হ্যাঁ পুরোটা হ্যাঁ করা হ্যাঁ, একটু difficult হয়ে ডিফিকাল্ট যাচ্ছে, তো ওইদিকে আসা, তারপরে এখানে এতক্ষণ সময় এইভাবে, সেই জন্য আর কি একটু মানে পুরোহিত মশাইকে ডেকে পুজোটা সম্পন্ন করেন। তারপর অনেকেই তো এখানে পুজো দেয়, তাদের নাম সংকল্প হ্যাঁ, করা, নাম সংকল্প করা, তাদেরও সে পুজো বিষয়ে- দেওয়া হয়, অনেকের মানসিক থাকে, সেই মানসিকও এখানে পূরণ করা হয়। সেই জন্যই পুরোহিত মশাইকে ডেকে আমরা নাম সংকল্প করে পুজোটা করি। আচ্ছা, অনেকেরই মানসিক থাকে, তারপরে আমি নিজেই বলবো আমারও ছিল, আমি আজকে সেটা পূরণ করলাম, আমার নিজেরই ছিল, আমি আজ সেটা এবং এর পূরণ সাথে আমি করলাম। দেখতে পাচ্ছি যে মানে এই পুজোতে মানে যা মনস্কামনা পূরণ হয়, যা শুনতে পেলাম আর কি, সেটা কিন্তু পূরণ করেন মা। যা হ্যাঁ, মনস্কামনা হ্যাঁ, চাওয়া হ্যাঁ, হয় মায়ের হ্যাঁ। কাছে এসে, এবং মা সেটা পূরণ করেন। তো এটা একদমই পুরোটাই একদমই পুরোটাই সত্যি, সেটা আমার তরফ থেকে হয়। এবার আপনি এত মানুষজনকে অবশ্যই, দেখেই বুঝতে এত পারছেন মানুষজনের ভিড় যে দেখে সেটা হ্যাঁ পরিষ্কার হয়তো হয়ে মা যাচ্ছে। সত্যি এখানে আছেন, অবশ্যই এখানে মা মা বিরাজ সত্যি এখানে, করছেন, তবেই এটা অবশ্যই। সম্ভব হ্যাঁ হচ্ছে আর হ্যাঁ কি, in fact। হ্যাঁ। অনেক অনেক ধন্যবাদ। আপনার নাম পরিচয়টা একটু দিয়ে দেবেন। মধুমিতা খা, আচ্ছা। আমি হচ্ছি এই বাড়ির মেয়ে। আচ্ছা আচ্ছা, আপনি নায়ক পরিবারেরই হ্যাঁ, সদস্য, হ্যাঁ। এবং খুব ভালো লাগলো কথা বলে। এবং পুজোয় আপনিও থাকবেন নিশ্চয়ই? হ্যাঁ সামিল হবেন? অবশ্যই, পুজো শেষ করে। আর পুজোর আগামী মানে পুজোর পরের দিন ভোগ বিতরণের হ্যাঁ, আয়োজন পুজোর করছেন? পরের দিন কাল দুপুর দিকে আমাদের পুরো মানে পাড়া বলুন, পরিচিতি বলুন, অসংখ্য জনের মানে একটা ভোগ বিতরণ চলে। খেয়ে যায়, এখানে বসে ভোগ খেয়ে যান, এখানে বসে ভোগ এখানে বসেই ভোগ খেয়ে যান। হ্যাঁ। আচ্ছা।
অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই, অনেক অনেক ধন্যবাদ। তা আমাদেরও তরফ থেকে আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, আর আপনিও কালকে এসে এখানে ভোগ খেয়ে যাবেন। চেষ্টা করব আমি আসার অবশ্যই, এবং খুব ভালো লাগলো এই পরিবেশটা, এবং একদম নতুন একটা পরিবেশ তুলে ধরলাম। মানে এই ধরনের পুজোতে এই জায়গাতে কখনো সামিল হয়নি, দুর্গাপুরে এতদিন ধরে আছি, কিন্তু এই যে জয়দেবে এরকম যে ভেতরে একটা পুজো হয় আমার জানাই ছিল না ইনফ্যাক্ট সেইভাবে। তো জাস্ট আমিও সাউন্ড মানে বাড়ি আনার যে ঢাকের বোল সেটা শুনেই আর কি আমি সামিল হলাম এই পুজোতে, যে জানতে পারলাম যে ভেতরে পুজো হয় এখানে একটা। এবং গ্রামাঞ্চলের যে রীতিনীতি সেটাকে বজায় রেখে দুর্গাপুরের মতো শহরাঞ্চলে এই ধরনের পুজোর আয়োজন হচ্ছে, এবং এখনো পর্যন্ত সেই চলটা বজায় আছে, দীর্ঘ প্রায় 18 বছর ধরে চলে আসছে। সেটা কিন্তু বড় বেশি পাওনা, একটা বিরাট বাড়তি পাওনা যাকে বলা যায়। এবং আপনারা সবাই ভালো থাকবেন, এবং একটু দেখাই মায়ের দর্শন করিয়ে অবশ্যই আমি পুজোটা জাস্ট শুরু হয়ে গেছে একটু দেখাই, এবং তারপরেই আমি লাইভ স্ট্রিমিংটা এখানেই শেষ করব। এবং যারা ভিডিওটা দেখলেন অবশ্যই জয় মা মনসা কমেন্ট করতে ভুলবেন না। মায়ের অপরূপ রূপ আমি তুলে ধরলাম আপনাদের সামনে, এবং নায়ক পরিবারের পুজো এটা পারিবারিক, দীর্ঘ প্রায় 19 বছর ধরে এই পুজোর আয়োজন চলে আসছে। এবং পুজোয় জাস্ট যিনি সেবাই তিনি বসেছেন, এবং যিনি মূল পুজোর যিনি কর্ত্রী তিনিও কিন্তু তার যে বিষয়টা আমি বললাম যে ভর আসে তার মধ্যে মা বিরাজ করেন সাময়িক, তিনিও পুজো একেবারে তদারকিতে সামনেই বসে আছেন দেখতে পাচ্ছেন সরাসরি। এবং সেই প্রক্রিয়া সুসম্পন্ন হয়েছে একটু আগেই, ঢাকের তালে তালে সেই প্রক্রিয়া বাড়ি আনা থেকে শুরু করে সব কিছুই আমি মোটামুটি দেখিয়েছি। যখন বাড়ি এখানে প্রবেশ করানো হচ্ছিল, সাধারণ যারা ভক্তরা এবং পরিবারের সদস্যরা ছিলেন তারা ছিলেন এই পুজোতে সামিল হয়েছেন, এখনও আছেন, এবং এলাকার বাসিন্দারাও কিন্তু ব্যাপক পরিমাণে এই পুজোতে ভিড় জমিয়েছেন। সেই ভিড়ের চিত্রটা দেখতে পাচ্ছেন যে সরাসরি প্রচুর পরিমাণে মহিলা রয়েছেন, এবং তার সাথে পুরুষ সদস্যরাও কেউ কেউ আছেন। এবং আজকের লাইভ স্ট্রিমিং আর দীর্ঘায়িত করছি না, আপনারা যেহেতু দীর্ঘ রাত হয়ে গিয়েছে, প্রায় 10:30 বাজে, এবং এই পুজো এখন দীর্ঘ প্রায় 2 ঘন্টা ধরে চলবে, এবং তারপরে কিন্তু হোমযজ্ঞের আয়োজন থাকছে, এবং পরের দিন নরনারায়ণ সেবার আয়োজন থাকছে। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা মনসা কমেন্ট করতে ভুলবেন না। এখনকার মতো লাইভ স্ট্রিমিং এখানেই শেষ করলাম, টাটা, বাই বাই।